আমেরিকা ইরানের টিমকে সিকিউরিটি দিতে পারবে না। এরকম একটা স্টেটমেন্ট কি হতে পারে? আমেরিকার জন্য একটা সুপার পাওয়ার এটা একটা যে একটা দেশকে ছোট্ট একটা দেশ ইরান। কিন্তু আ হুম। আপনার দিস ইস দ্যা ফার্স্ট টাইম দ্যাট হ্যাপেন ইন আপনার নিশ্চয়ই মনে আছে যে জার্মানিতে কি ঘটনা ঘটেছিল ইসরায়েলের সেই টিম আ স ব্যাক ইন 70s 80s এর অলিম্পিকে। তো হুম। আমি বলব যে এই ধরনের কোনো কিছু আমি দেখিনি যে এ ধরনের সিচুয়েশন বা ইরানের টিমকে কোনো সিকিউরিটির জন্য মেক্সিকোতে থাকতে হবে এবং যেদিন খেলা সেদিন আসবে তারা। এসে আমেরিকার মাটিতে এলএতে খেলবে। আবার ২৪ ঘন্টার পর ভিতর আবার তারা মেক্সিকোতে চলে যেতে হবে। এ ধরনের আপনার একটা আ দ্যাটস নট ফেয়ার। স্পোর্টস এ আ তবে আমার মনে হয় যদি আমরা এই ওয়ার্ল্ড কাপে কোনো একটা খেলা আমেরিকা এবং ইরানের খেলা দেখতে পাই, তাহলে এটা হবে সবচেয়ে দ্যা মোস্ট অ্যাট্রাক্টিভ আকর্ষণীয়। গেম হ্যাঁ, আকর্ষণীয় গেম হবে। যে শুধু যুদ্ধের মাঠে না, ফুটবলের মাঠেও খেলা আমরা দেখার সুযোগ আছে। আ তবে আমার মনে হয় আম আ দ্যাটস নট গোনা হ্যাপেন। কারণ ইরানকে সেই ফেসিলিটিস গুলাও আবার দেয়া আরেকটা জিনিস দেখেছি যে এফবিআই এর গোপন অনেক তথ্য নাকি ইরানের একটা মানে ইয়ের কাছে সংস্থার কাছে আছে। মানে হ্যাক করে যারা আরকি। হুম, হুম, হুম। হ্যাকারদের কাছে, একটা হ্যাকার গ্রুপের কাছে। এবং বিশ্বকাপে তারা হুমকিও দিয়েছে। বিশ্বকাপে একটা কিছু ঘটাবে। এরকম। হ্যাঁ, হ্যাঁ। তবে আমার মনে হয় না America intelligence is very strong inside America. হুম। তবে একটা কথা বলতে যাচ্ছি যে যে দেখেন আ কি যেন একটা আলাপে আসছিলাম। হ্যাঁ, যে আমেরিকা আমেরিকা যুদ্ধ বন্ধ করবে না আ আ যতদিন ইসরায়েল না বলবে যে হ্যাঁ, দ্যা গেম ইস ওভার এবং সেই এনরিচমেন্ট টা না পাওয়া পর্যন্ত। তবে এনরিচমেন্ট টা পেতে গেলে ইরানের ভিতরে একদম বুটস অন আ গ্রাউন্ড হতে হবে এবং সেই বুটস অন গ্রাউন্ড ছাড়া এনরিচমেন্ট আ আ সেই এনরিচ ইউরেনিয়ামকে আপনার কন্ট্রোলে আনা অসম্ভব। আ তবে আমার মনে হয় যে এই কাজটা করা এত সহজ হবে না। কারণ ইটস অলরেডি দে আর ইরান ইস ইন আ মাচ স্ট্রঙ্গার দেন বিফোর। আ শুধু এটা না, আ যে দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে শুনতে পাচ্ছেন যা কিছু আমরা শুনি তার কিছু না কিছু তো ঘটে। আ এখন আপনার UAE, বাহরাইন, আ কাতার, আম কুয়েত এবং আ ওমান। ওমান যদিও আপনার ইরানের বেশ কিছু সাপোর্টে আছে। তবে এরা ভেরি সুন আপনার যেটা শুনছেন যে $300 বিলিয়ন $300 আ সেই মিলিয়ন ডলার তারপর আপনার হুম, হুম। আ উম এই ২৪ যে ডলার। হ্যাঁ, আ উম এই এ ধরনের চুক্তি হবে ইরানের সাথে। কারণ ইরান উড বি দ্যা রিজিওনাল পাওয়ার এবং সেই রিজিওনাল পাওয়ারকে somehow উইথআউট পেইং ইট আ হরমুজ প্রণালী এত সহজে ইরান ছাড়বে না। কারণ ইরানের যেই যুদ্ধের যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই যুদ্ধের ক্ষতিগ্রস্তের কারণে তার রিবিল্ড এর যে কস্টিং হবে, সেই কস্টিংটা চাইবে এই যুদ্ধের ইয়ে থেকেই তুলে নিতে। হয় রিজিওনাল থেকে নিতে হবে, না হয় এই হরমুজ প্রণালীর টোল থেকে সে আদায় করে নিবে। এটা আপনাকে মানতেই হবে। আর না হয় যে এই যে আমি যে কয়েকটা দেশের কথা বললাম, আরব স্টেট গুলা, সেই আরব স্টেট গুলা তাকে দিতেই হবে। আর না হয় আপনার কোনোভাবে সেই শান্তি চুক্তিও ইরানও করবে না শান্তি চুক্তি।